হাই, ওয়েলকাম টু লেনাস লাইফ জার্নাল। আজকে এই ব্লগটা হচ্ছে আমার নবমী, দশমী আর লক্ষ্মী পুজোর আগের দিন আমি যে ঠাকুর এনেছি সেই ভিডিও। চমকে গেলাম কারণ হচ্ছে এখানে পাশে ফটকা ফাটছে। অলরেডি আজকে ধনতেরাসের পরের দিন, মানে আজকে 14 শাক আর 14 প্রদীপ জ্বালানোর দিন। আর আমি এখন আবার সেই নবমী দশমী ব্লগ নিয়ে বসে আছি। নবমী দিন বানিয়েছিলাম বাড়িতে চিকেন রোস্ট, তারপর ওটা চিকেন চাপের মতো করেছিলাম। আর তারপরে দশমীর দিন বানিয়েছিলাম চমচম, মালাই চমচম। আমি বিজয়া দশমীর দিন চেষ্টা করি নিজে হাতে কোনো মিষ্টি বানিয়ে গুরুজনদেরকে ওই মিষ্টিটা দিয়ে প্রণাম করার আর ছোটোদেরকে মিষ্টি মুখ করানোর। সারাদিনের পরে ভাবলাম আজকে মনে হয় কিছু বানাতে পারবো না, তাও ট্রাই করলাম। চমচমের একটা অন্য রেসিপি বানাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে শেষ পর্যন্তই মালাই চমচমটাই বানালাম। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। এর পুরো রেসিপি কিন্তু আমার আছে বং কুকিং ল্যাব চ্যানেলে, তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই দেখতে পারো। তারপরে এই তো সন্ধ্যাবেলা এই মিষ্টিটা খাওয়ার পরে আবার পাশের বাড়ি থেকে চলে এলো বড় বড় সাইজের পান্তুয়া। ওরা এসেছিলো বিজয়া করার জন্য, আর সাথে নিয়ে এসেছিলো খুব সুন্দর পান্তুয়া। এক একটা এত বড় ছিল আর খুব জুসি ছিল, দারুণ ছিল খেতে। আমার তো আবার এই লাল মিষ্টি ভীষণই ভীষণই ফেভারিট। একটা তো খেয়েই নিলাম। তারপরে এখন যা হবে হোক, এর সব ফলাফলগুলো তো পাবোই আমি হাতে নাতে কয়েকদিন পরেই। তারপরে আমি আর ভাই চলে গিয়েছিলাম, এটা তার দুদিন পরে, লক্ষ্মী পুজো জন্য ঠাকুর আনার জন্য। আর আমরা ঠাকুর কিনে এই একটা কত বড় পেঁচা দেখলাম। আর আমার ভাই কষ্ট করে ওইটুকু একটা ছোট্ট ঠাকুর নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি ওকে দাঁড় করিয়ে রেখেছি কারণ আমি আমার ভিডিওর জন্য একটু শ্যুট করে নিচ্ছিলাম।